রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে ২১ জন আহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেলের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ আওয়ামী সন্ত্রাসীদের মতো আচরণ করছেন। বলেন, যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিতে বাংলা মোটরে দুপুর ২:৩০টায় শান্তিপূর্ণ অবস্থান নেওয়া হয়। তাদের চলে যেতে বলা হলে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। সোমবার রাত ১০টায় গণপরিবহনের গতিরোধ করে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলেও অভিযোগ করেন সৌরভ। তিনি বলেন, ঘটনার পর জানা যায় এর পেছনে আশিকুর রহমান নামে একজন জড়িত। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা, যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন, রিফাত রশিদ, অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তারপর করেই অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।